রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ 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 রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। এরকম করলে চলবে কি করে? কি একটা আওয়াজ আসছে গানে। जय राधे जय ताई जय गौ जय ताई जय गौ जय राधे মাইকটা খুব অসুবিধা দিচ্ছে, কি কি আওয়াজ করে। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी, सारे देवियों से न्यारी राधा रानी हमारी, रानी हमारी 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 राधा रानी हमारी, सारी देवियों से प्यारी राधा रानी हमारी, सारे देवियों से प्यारी राधा रानी हमारी, अपर करुणामयी दीन दयामयी, अपर करुणामयी दीन दयामयी, अपर करुणामयी दीन दयामयी, अपर करुणामयी दीन दयामयी, कृष्ण प्रेममयी महाभावमयी, कृष्ण प्रेममयी প্রদীপ মাইক প্রদীপ প্রদীপ খান
যাতে জাগো অশান্তি চলছে, হ্যাঁ ওইটা বদলায় ফেলা। ওইটা বন্ধ কর, এটা বন্ধ কর, এটা বন্ধ কর। সেরা সেরা এই কটটাল চলছে না, বলি কটটাল চলে না। ওইটার দিকে নিয়ে চর্চায় কালকে তো বলবি যে মাইকের দরকার নাই। সেরা খুব অশান্তির সিস্টেম। সে গ্যাগা অবস্থায় ফোন নাম্বার নাই, ফোন দিয়ে जय जय गौ जय श्री राधे जय जय गौ जय श्री राधे। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी, तीनों लोगों से प्यारी राधा रानी हमारी, राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी। चारे देवियों से नारी राधा रानी हमारी, सारे देवियों से भानुनंदिनी तिलक बंदिनी, भानुनंदिनी तिलक बंदिनी, प्रेमानंद रूपिणी कृष्ण मनोहरिणी, प्रेमानंद रूपिणी कृष्ण मनोहरिणी। ऐसे आनंद रूपिणी को जाओ बोली हरि राधा रानी हमारी, तीनों लोगों से प्यारी रानी हमारी, राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी। सारी देवियों से रानी हमारी, सारे देवियों से प्यारी राधा रानी हमारी। भानु दुलाली राधा श्यामा प्यारी, किरण
তোমারি সারে জগত সেনারি ভানু দুলালি রাধা প্যারি কিরা তোমারি সারে জগত সেনারি ভানু দুলালি রাধা শ্যাম প্যারি কিরা তোমারি সারে জগত সেনারি भानु दुलारी राधा श्याम प्यारी किरा तुम्हारी सारे जगत सुनारी ऐसे बरसाने वाली के जाओ बोली हरी राधा रानी हमारी तिगल से प्यारी राधा रानी हमारी सारे होते प्यारी राधा रानी हमारी तिगल से प्यारी राधा रानी हमारी। बोले वृंदावन बिहारी लाल की, राधा रानी की, सद्गुरुदेव भगवान की। ओम नमो भगवते वासुदेवाय। श्री हरि शरणम, श्री हरि शरणम। भागवत भगवान की, व्यासदेव भगवान की, सुखदेव भगवान की, सद्गुरुदेव भगवान की। प्रभुपाद श्री श्री अक्षर तीर्थगुरु गोस्वामी जी महाराज की। महंत श्री श्री अक्षर जय निताई दास बाबा जी महाराज की। महंत श्री श्री अक्षर विनोद हरिदास बाबा जी महाराज की। महंत श्री श्री अक्षर हरिदास बाबा जी महाराज की। আগত সকল সত্য ভক্ত বৈষ্ণব ভক্তিমতী মাতা কি, আনন্দ কি, আনন্দ কন্দ ভগবান কি জয়। জয় শ্রী রাম। পরমানন্দ চিন্মূর্তি, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি তিলকেশ্বর ভগবান, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন, রাধা রাসবিহারীর অশেষ কৃপায় আমরা আজ ভক্ত সঙ্গে ভগবানের দিব্যসী বাগ্ময়ী মূর্তি স্বরূপা শ্রী শ্রীমদ ভাগবতীর সপ্ত দিবসীয় কথার দ্বিতীয় দিবসে কথার প্রারম্ভে সকল ভক্ত ভক্তিমতীর চরণে সশ্রদ্ধ ধন্যবাদ। বিগত দিবসে আমরা আস্বাদন করেছিলাম কানের মধ্যে লাগে না বাচ্চা এসে ভালো মাইক ভালো মাইক বিগত দিবসে আমরা আস্বাদন করেছিলাম ভগবত ভক্তের উপরে ভগবান কৃপা করার পূর্বে তারা সাধু বৈষ্ণবের দ্বারায়
কিভাবে কৃপা প্রাপ্ত হয়। অর্থাৎ ভগবান নিজেই বৈষ্ণব রূপে এসে জগৎ সংসারে হিত করে দেন। যেমন সে দেবর্ষী নারদ কর্তৃক ভক্তি মহারানীর উপরে কৃপা হলো এবং ভক্তি মহারানীর দুই পুত্র জ্ঞান বৈরাগ্য, যারা কলির প্রভাবে জীর্ণ দশাগ্রস্ত হয়ে গিয়েছিল, একমাত্র এই ভাগবতকে আশ্রয় করে সপ্তদিবসীয় এই কথামৃত আস্বাদন করে তারা উদ্ধার পেয়ে গেল। ভাগবত মহিমামৃত কতটা যে আমাদের জীবনে অপরিহার্য, কারণ আমাদের যা কিছু শুনতে হবে ভগবানের কথা, অর্থাৎ ভাগবত শুনতে হবে। যদি ভজন করতে হয় তাহলে ভগবানেরই ভজন করতে হবে। এটা তো একটু পরেই বলবো। সুখদেব প্রভু এসেছেন, রাজা পরীক্ষিত বলেছে আসন্ন মরণ সন্ন্যাসীদের কর্তব্য কাজ কি। সৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছেন, হে সুতজি মহারাজ, যাও এদিকে যাও, ছেড়ে দাও, এখানে থাক। হে সুতজি মহারাজ, আচ্ছা এই ভক্তি মহারানীর উপরে ভাগবত ভগবানের কৃপা হলো, তাই ভাগবত দ্বারা আর কার কার কল্যাণ হতে পারে? এই ভাগবত সপ্তদিবসে ভাগবত কথা শ্রবণ করে আর কার কার এমন কল্যাণ হয়েছে, এমন নিদর্শন বা নজির আছে কি? সুখদেব প্রভু বললেন, হ্যাঁ পরীক্ষিত, ভাগবত শুধু এই যে কলির প্রভাবে যারা জড়গ্রস্ত তাদের জন্য শুধু নয়, যারা ভগবানের বৈমুখী জীব, অর্থাৎ কামী ক্রোধী কুটিল দুঃশীল দুর্ভাগ্য, তারাও যদি একবার এই ভাগবত কথারূপী অমৃত আস্বাদন করে, তাহলে এই অমৃত আস্বাদনের সঙ্গে সঙ্গে তাদের ভিতরের অনাদিকালের যে জটিলতা কুটিলতা কামনা বাসনা এগুলো নিবৃত্ত হতে পারে। বলে কেমন কথা? সুখদেব প্রভু বললেন, তাহলে শোনো, তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে একজন বেদবাদী ব্রাহ্মণ ছিল। আমরা কথা একটু কম বলে বলে মানে যেখানে সিদ্ধান্ত ওদিকে একটু বেশি বলবো, আর কাহিনীটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক লম্বা তো, এত সময় তো আমরা পাচ্ছি না, পাশে অনুষ্ঠান চলছে, আর সকাল সকাল বসতেও পারছি না সন্ধ্যার পরে ছাড়া। যেভাবে হয় সেভাবেই আপনারা মানিয়ে নেবেন। যদি কারো কোনো কথা থাকে আপনারা পরবর্তীতে জিজ্ঞাসা করতে পারেন, এটা বুঝিনি। আজকে এই 7 দিনের কথা শুধু আমরা নিজেরা বোঝাবুঝির জন্যই হচ্ছে। অর্থাৎ এখানে নয় কেউ ছোট, কেউ বড় নয়, কেউ ধনী মানিক কুলীন নয়। এ কথা শুনতে গেলে এর সব বর্জন করেই এখানে বসতে হবে, তবেই কথায় ক্রিয়া হবে। বলছে, তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল। নদীটার নাম কি? তুঙ্গভদ্রা। তুঙ্গ মানে একদম সর্ব উপরে, আর ভদ্র মানে কল্যাণ। সর্ব উপরেই যে কল্যাণের স্থান, সেই স্থানেই বসেছিলেন সেই বেদবাদী ব্রাহ্মণ আত্মদেব। তার কল্যাণের কোনো কিছুই বাদ ছিল না, এমন কল্যাণকর কাজ ছিল না উনি করেন নাই। বেদবাদী বেদজ্ঞ শাস্ত্রীয় ব্রাহ্মণ পণ্ডিত, কিন্তু তার মনে একটা দুঃখ ছিল, তার কোনো সন্তান আদি ছিল না। সন্তান না থাকায় মনে খুব দুঃখ। তাহলে সবাই তো চায় ছেলে মেয়ে না থাকলে দেখবে কে, কি হবে, এইটা করবে ওইটা করবে। বলে না আছে, ওটাও তোমার কর্মের প্রভাব মেনে নিতে হবে। এখানে তোমার কর্ম যায় তো জন্তু, কর্ম কাউকে কিছু চান না, পাইনি আমার নাই তো প্রারব্ধে, করুণা করতেছে, ভালো থাকো, ওই নিয়ে সুখে থাকো। আবার ওইটা নিয়ে যদি বিরাম পড়ায় পড়ো, তোমাকে আবার আবর্তে আসতে হবে। কোন আবর্তে? জন্ম মৃত্যু চক্রে আবর্তে। মনে দুঃখ, যদিও তিনি বিদ্যান জানেন যে মুক্ত স্তরে যেতে গেলে মুক্ত অবস্থায় আমাকে যেতে হবে, পিছনে ডালপালা না গজানোই ভালো। তারপরে ওই যে অভিলাষা, সংসারে বিষয় থাকতে থাকতে একটা চাই অবলম্বন। আসলে তো বুঝি না অবলম্বনটা কেমন হওয়া উচিত।
যদি প্রকৃত অবলম্বন হয় তাহলে তার তো দুর্গতি থাকে না। এই অবলম্বন করতে করতে আমাদের জীবনে এমন কর্মের দ্বারা এমন কিছু এসে যায় যেটা আমাদের পীড়া দেয়, দুঃখ দেয়। মনে দুঃখ বার্ধক্য দশাই এসে গেল, তাহলে সন্তানাদি নেই যখন প্রতিক্রিয়া কে করবে? পুত নামক নরক থেকে কে উদ্ধার করবে? উদ্ধার কে করে? পুত্র। পুত্র নাম হয় কেন? পুত নামক নরক থেকে তার পূর্ব যারা ওই বৈকুণ্ঠনাথের চরণে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা তো সবাই বলি বৈকুণ্ঠ প্রাপ্তি হলেন, আমাদের বলার কথা মনের কথা বলি, কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তি কিভাবে হয় সেটা তো জানি না। কবে সেই বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারে? আরে এই জন্যেই তো ভাগবত শোনা। দেহটা কি অবস্থায় থাকলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়? আমরা তো সবাই বলি উনি চলে গেছে, কালকেই বৈকুণ্ঠে চলে গেছে। বৈকুণ্ঠের দ্বার কি একেবারেই খোলা? ওখানে পৌঁছতে গেলে অনেকটা স্তর তোমার এগোতে হবে, নিষ্কলঙ্ক নিষ্পাপ দেহকে নিয়ে যেতে হবে। আজকে মনে অভিলাষা একটা সন্তান যদি হতো ভালো হতো। আত্মদেবের এক স্ত্রী ছিল, তার নাম ধুদ্ধুকারী। ধুদ্ধুকারী কাকে বলা হয়? এই আত্মদেব নিজেকে জানতে পারতো, এমন বেদবাদী ছিল। সে নিজের সবকিছু জানতে পারতো, জেনেও বোকা হয়ে গিয়েছে। একটা সন্তান যদি হয়, তাহলে সন্তানই পেলাম না, এত বছর বিবাহ হয়ে গেল, তাহলে কি করব? এই রাজপাট, এই সবকিছু বৈদিক ক্রিয়াকর্ম কি করবে? আমাকে কে উদ্ধার করবে? তার চাইতে সংসার ছেড়ে দিয়ে বনে চলে যাই, নিজের দেহটাকে ছেড়ে দেই। সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন। একদিন জঙ্গলে গিয়েছেন, জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে গিয়েছে। আমরাও তো ক্লান্ত হয়ে যাই। সংসাররূপী জঙ্গলের পথে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে যাই, কারণ জঙ্গলের পথে তো কণ্টকাকীর্ণ পথ, ডালপালাযুক্ত পথ, কাঁটায় আবৃত পথ। এই জগৎ সংসারটাও জঙ্গলের মতো হয়ে গেছে। অর্থাৎ কাঁটাকে ছাড়াতে পারছি না। কাঁটাকে ছাড়া মানে সংসার ছাড়া না গো। কাঁটাকে ছাড়া মানে এই সংসারের ভিতরে ভগবান ছাড়া যা কিছু আছে, আত্মসুখ, আত্মকাম, এগুলোকে ছেড়ে দেওয়া, ভগবানের সাথে জুড়ে দেওয়া, ওটাই সংসারে। আর কোনো কাঁটা রইল না। কৃষ্ণের সংসার, গোবিন্দের সংসার, গৌরের সংসার হল। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেছেন, এমনি সময় দেখছেন সামনে একটা সরোবর দেখা যায়। সরোবরে গিয়েছেন, জলপান করেছেন, তৃষ্ণা নিবৃত্তি হলো, বসে আছেন। এমনি সময় দেখতে পেলেন দূর দিয়ে একটা সাধু বাবা আসছে। সাধু বাবাকে দেখে প্রণাম করেছে। সাধুকে দেখে প্রণাম করলো কেন? ব্রাহ্মণ, উনি সাধুকে দেখে প্রণাম করলেন কেন? বলছে চতুর্বর্ণে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এই ব্রাহ্মণের চাইতে শ্রেষ্ঠ সন্ন্যাসী বা বাবাজি। সন্ন্যাসী বা বাবাজি ব্রাহ্মণের শ্রেষ্ঠ কেন? একটা স্তর তারা পার করে গিয়েছে সন্ন্যাস নেওয়ার পরে, অর্থাৎ মুক্ত অবস্থা, মুক্ত স্তরের অবস্থা। তার উপরে অবিনাশী, যাদের দেহবোধ নাই। আর তার উপরে কে? বলে ব্রজবাসী, সবার বিচার করবে, সবার গুরু হবে। ব্রজবাসীর বিচার করবে না, আর ব্রজবাসীর গুরু হতে যাবে না কেন? তারা কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে তাদের ব্রজে জন্ম হয়েছে। অনেক স্বীকৃতির ফলে তাদের ব্রজধামে রাধারানীর চরণে জন্ম হয়েছে। বলো রাধে রাধে। তাই তিনি সন্ন্যাসীকে দেখে প্রণাম করেছেন। সন্ন্যাসী যখন প্রণাম করে, আরে উঠো উঠো বাবা। বলে কি হলো? এই কান্না করছো কেন? আপনাদের সাধুকে দেখে কান্না করছে জোরে জোরে। সাধু বলছে কি রে বাবা, তোমার এত কি দুর্গতি দুর্দশা হলো? বলে দুর্গতি দুর্দশা কিসের জন্যে? বলে আমার কোনো সন্তান নেই। সাধু হাসছে, আরে পাগল, বেঁচে গিয়েছো। সংসার থাকলে, সন্তান থাকলে তো জ্বালা থাকতো, পিছনের টান থাকতো, বহুবার চিন্তা থাকতো, নাতি নাতনির চিন্তা থাকতো। সন্তান নেই যখন, মনে করো তুমি সবচাইতে সুখী মানুষ, জ্বালা পোড়ার কিছু নেই তোমার, পিছনের টান নেই। না না, আমার বংশকে রক্ষা করবে,
আমার পরম্পরা কে রক্ষা করবে? সাধু বাবা বলছি, দেখো ওই যে তুমি তোমার পরম্পরা বংশের কথা বলছো, কে রক্ষা করবে, শেষকৃত্য কে করবে? কিন্তু যদি এমনও কেউ হয় সংসারে, তোমার পুত্ররূপে জন্ম নিল কিন্তু পুত্র পুত্রের কাজ করলো না, এমন কাজ করলো তোমাকে আরো নরকে যাওয়ার কর্ম করে দিল। কারণ পুত্রের দোষের ভাগ পিতাকে নিতে হয়, ঠাকুর দাদার দোষের ভাগ নাতিকে নিতে হয়। কেন নিতে হলো? ওটা তো আমাদের প্রমাণ আছে, শাস্ত্রে আছে। এই বলবো সেই কথা, অপরাধ করেছিল অর্জুন, খাণ্ডপ্রস্থ দহন করেছিল, সেই পাপের ভাগ নিতে হলো অর্জুনের পুত্র অভিমন্যু, তার পুত্র এই রাজা পরীক্ষিত। আমরা আজকে অপরাধ করছি, ভাবলাম বেঁচে গেলাম না। আমি যদি অপরাধ করি, যদি বুঝতে পারি এটা অন্যায়, তৎকাল যদি মিটিয়ে নিতে পারি, তোমার কিন্তু ওই আর কেটে গেল। আর যদি ওটা জিইয়ে রাখি মনে মনে, না এটা হবে না, ওটা হবে না, কি হলো? কিছুই তো হলো না। বুঝবে, ব্যাংকে যেমন টাকা রেখে দিলে দিনের পর দিন ব্যাজ বা সুদ বাড়তে থাকে। তোমার কৃতকর্ম যদি খারাপ হয়, ওই খারাপ কর্ম যতক্ষণ তুমি সংশোধন না করতে পারছো, ওই খারাপ কর্ম আস্তে আস্তে এমন অবস্থা ধারণ করবে যে আস্তে আস্তে তোমার স্তর ভিতর নিজের উপরে সেই অসত্যের স্তর এমনভাবে প্রলোভিত হবে, সেই প্রলোভের দ্বারা তুমি তোমার এই চক্ষুকে বন্ধ করে ফেলবে। বলে তোমাকে তুমি বুঝতে পারবে না সত্য অসত্য, ভালো মন্দ কোনো কিছু। কান্না করছি না, না আমি চাই, না হলে আপনার চরণে আমি মাথা ঠুকে মারা যাব। তা আপনার সাধু মানুষ, আপনার সামনে যদি আমি মারা যাই, তাহলে আমার মৃত্যুর দায়ভারও আপনাকে নিতে হবে। আমি আত্মহত্যা করবো। সাধু দেখলো একই বিপদ, আমি সাধু মানুষ মনে মনে ঘুরে বেড়াই, এখানে ওখানে ঘুরে বেড়াই, সামনে সেই বিপদ পালাই দিল ওর ছেলে, হ্যাঁ ওনার মৃত্যুর দায় আমার হয়ে যাবে, সামনে মরলে। এটা হয়, আমরা তো বুঝি না। আচ্ছা একটা কথা বলো না, আচ্ছা আগুন জ্বলছে, তা ওই যে আগুনটা জ্বলছে লেলিহান শিখা, ওই শিখা যদি হাত কেউ নাও দেয়, ওই শিখার পাশে যে দাঁড়িয়ে থাকবে একটু দূরে, ওই আগুনের তাপ বা তেজ তার গায়ে একটু না একটু লাগবে কি না? লাগবে। দোষ ছিল মাতৃদোষেন পিতৃদোষে দোষ কার্পণ্য বংশদোষেন আত্মদোষে দরিদ্রতা বলে গিয়েছেন ভাগবত। তাহলে তাপ যদি লাগে, শাস্ত্র বলছে পাপ থেকে দূরে থাকো, পাপ কর্ম থেকে দূরে থাকো, অন্যায় থেকে দূরে থাকো, অসৎ থেকে দূরে থাকো। তাহলে অন্যায়ের কাছে গেলে কি হবে, অন্যায় দেখলে কি হবে? বলে আগুনের কাছে দাঁড়ালে যেমন তার তাপটা তোমার একটু অনুভব হবে, পাপী লোক দুশ্চিল লোকের সঙ্গ করলে বা তার সান্নিধ্যে আশেপাশে বেশি সময় চলাফেরা করলে আগুনের তাপ যেমন, তদ্রূপ ওই দুশ্চিল লোকের, ওই পাপী লোকের তাপটা তোমার ভিতর রে মানে রশ্মি, ওই যে এক্সরে বলে না, অর্থাৎ ভিতরের ছবিটা তুলেই নিয়ে আসে কেমন কায়দা। এটাও ভজন কাটছে দিয়ে দিলেন, কান্না করছে, আত্মহত্যা করতে হবে না, ছেড়ে যাও। ব্যাগ থেকে একটা ফল বের করে দিলেন, যা মন্ত্রপুত করে দিলাম, এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও। আত্মহত্যা নিয়ে গিয়েছেন মনের আনন্দে, বলে কি হবে? বলে এই ফল নিষ্ঠা সহকারে যদি তোমার স্ত্রী খায়, তাহলে তোমার অবশ্যই পুত্র সন্তান হবে। নিয়ে চলছে আত্মদেব। সাধু বলছে, শোনো দাঁড়াও, ফলটা নিয়ে গিয়ে খাবে কিভাবে? খাওয়ারও তো বিধান আছে। তা খাওয়ার বিধানটা যখনই বলছে না, আত্মদেব নিয়ে গিয়ে তার স্ত্রীকে ডেকেছে, দেখো দেখো কি নিয়ে আসছি। বলে কি এনেছো? সাধুর দেওয়া ফল। কি হবে? খেলে সন্তান হবে। দুঃখ হয়েছে মনে মনে। কেন? আত্মদেবের স্ত্রী, যার নাম ধুন্ধুকারী। ধুন্ধুকারী শব্দের অর্থ তোমরা জানো? যার মনটা পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, ঢুকতে থাকে, তাকে বলা হয় ধুন্ধুকারী। যার মন এক জায়গায় থাকে না, চঞ্চল এবং সারাক্ষণ দূর অভিসন্ধি, অর্থাৎ অসৎ চিন্তায় যার মন ঘুরতে থাকে বারবার, তাকে বলা হয় ধুন্ধুকারী। ধুন্ধুকারী মনে দুষ্টু বুদ্ধি চেপে গিয়েছে, এই ফল খেলে কি হবে? যদি এই ফলটা খাই, তোমার পুত্র সন্তান হবে। বলে ভালো কথা, যদি পুত্র সন্তান হয়, আমি যদি আবার অন্তঃসত্ত্বা হই, তাহলে তো
সংসারে আমরা দুইজন, আমাদের যা আছে আমি দৌড়াতে পারবো না, ও ব্রাহ্মণ কাজে চলে যাবে, আমাদের সব সম্পদ কে না কে নিয়ে যাবে আমার বাড়ি যদি ডাকাত পড়ে, আমি লড়তে পারবো না, চেহারারও বিকৃতি ঘটতে পারে, নানাবিধ চিন্তা করে বলছে না খাওয়া যাবে না। আত্মদেব বলছে ফলটা খেয়ে নেবে। তা ফল খেতে হবে, বিধান কি? বলে এই ফল খেলে সুস্থ সুন্দর সন্তান হবে। তা খাওয়ার নিয়মটা কি? বলছে 5টি নিয়ম বলে দিলেন। এই 5টি নিয়ম তোমার স্ত্রীকে পালন করতে হবে। 5টা নিয়ম কি কি? সত্য, শৌচ, দয়া, দান, ধর্ম। সত্য, শৌচ, দয়া, দান, ধর্ম। সবসময় সত্য কথা বলতে হবে। দেখো বিধানটা সাধুকে এমন দিয়ে দেয়, অর্থাৎ সত্য চিন্তা করার দিয়ে দিল। কারণ ভগবান কোথায় অবস্থান? সত্যং পরম ধীমহি। যেখানে সত্য সেখানে ভগবানের অবস্থান। শৌচ, ভগবান কোথায় থাকে? যেখানে পবিত্র স্থান, শৌচ অর্থাৎ স্বচ্ছ জায়গা, সেখানে ভগবান। তোমার দেহটাকেও স্বচ্ছ রাখতে হবে। দয়া, তোমার ভিতর দয়া জাগৃতি থাকতে হবে, তোমার ভিতরে দয়া থাকতে হবে। প্রত্যেকটা জীবকে ভগবানের স্বরূপ, ভগবানের সত্তা চিন্তা করে তোমার তাকে দয়া করতে হবে। দান বলে ওটাও করতে হবে। দান করলে কি হয়? যত দান করবে তত তোমার চিত্তবৃত্তি নির্মল হবে। তো দানটা কেমন? যে স্থানে দান করলে তোমার পারমার্থিক কল্যাণ হবে। ভগবত কর্মে, ভগবত সেবায়, ভগবত স্থানে দান করবে। আর ধর্ম, তোমার নিজের সনাতনী ধ্বজাটাকে তুমি নিষ্ঠা সহকারে পালন করবে। 5টি কথা। ধন্দুকারী মনে মনে বিচার করছে, এ তো আমার দ্বারা সম্ভব না। দিনের মধ্যে 14 বার যখনই মুখ খুলি বান্ধবীদের সঙ্গে শুধু মিথ্যা, আর না বললে আমার পেটটা ভরে না। কত গল্প করে সত্য মিথ্যা দিয়ে পাড়ায় গিয়ে, তা তো আর হবে না। ও বলতে পারবো না, সত্য কথা আমার হয় না। শৌচ পরিষ্কার পরিপাটি আমি থাকতে পারি না, সারাক্ষণ এখানে ওখানে ঘুরি, পরিষ্কার পরিপাটি কি করে থাকবো? দয়া, ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, বান্ধবীরা ওরই ভালো লাগে এই গল্প গল্প। দান, ওটা ভালো লাগে না, নিজের আত্মশক্তি। ধর্ম, ধর্মকর্ম কে করে? এই বয়সের দরকার আছে? কি করলেন? এই ধন্দুকারী মনে মনে বিচার করলেন, ব্রাহ্মত্ব নিয়ে আসছে, কিন্তু ফলটা কি করা যায়? যুক্তি করছে তার বান্ধবীদের সঙ্গে। বান্ধবীরা একটা যুক্তি দিল, তাহলে কি করা যায়? বলে এসব সাধুর ফলে টলে কোনো কাজ হয় নাকি? তুই ফেলে দে। তার এক বোনকে ডেকেছে। ধন্দুকারী, তার একটা বোন ছিল, তার মতোই স্বভাব। ওই বোনের একটা জামাই ছিল, তাদের সে জামাইয়েরও স্বভাব ভালো। কি হয়েছে? তাদের ঘরে খাবার ছিল না, 6টি সন্তান ছিল, আর আত্মদেবের ঘরে খাবার আছে, সন্তান নেই। কি করবে? ধন্দুকারী বোন বলল, দেখ একটা কাজ কর, তোদের বাড়িতে আত্মদেবের ঘরে যা নিয়ে আসতো সবই বন্ধা হয়ে যেত, গরু কিনে আনলেও গরু বন্ধা হয়ে যেত বাচ্চা। তাহলে ওই ফলটা কাজ কর, ওই গোমাতা বন্ধা গোমাতাকে খাইয়ে দে, আর তুই এক কাজ কর, আত্মদেবকে ঘোষণা দিয়ে দিবি আমি কিছুদিন বাদে এটা ঘোষণা দিবে মা হতে চলেছি। বলে কেন? তাহলে মা যখন হব তখন বলে কি, চিন্তা করিস না, তোকে মা হতে হবে না, আমি তো হয়ে বসে আছি, আমার সন্তানটাকে তোকে দিয়ে দেবো। আত্মদেবের দরকার সন্তান, তোকে তো দরকার না। বাস তুই দিনের পর দিন, মাসের পরে মাস উদরে কাপড় পেঁচিয়ে উদরটাকে, পেটটাকে একটু মোটা বানিয়ে রাখবি, যাতে আত্মদেব বুঝতে না পারে তুই অন্তঃসত্ত্বা নস। দণ্ডকারী তাই করে, ধন্দুলি তাই করেছে, ধন্দুলি তাই করেছে। আত্মদেবের স্ত্রী আত্মদেবকে কিছুদিন পরে ঘোষণা দিয়ে দিল আমি মা হতে চলেছি। খুব আনন্দ হলো। কাপড় পেশায় এইভাবে যেতে যেতে 9 মাস 10 মাস অতিবাহিত হওয়ার পরে যখন ধুন্দুলির বোনের সন্তান হলো, রাত্রেই ঘোষণা দিল। আগেতে ধুন্দুকারী, আগেতে সেই ধুন্দুলিও জানিয়ে দিল তার স্বামী আত্মদেব থেকে, আত্মদেবকে বলে দিল আমি মা হতে চলেছি, আমার একজন সেবিকার দরকার। কি করেছে? চালাকি করে তার ওই অন্তঃসত্ত্বা সেই তার বোনকে নিয়ে এসছেন সেবা করার জন্য। একদিন সে বোনের সন্তান প্রসূত হলো, পরদিন সকালবেলা আত্মদেবকে ঘোষণা দেওয়া হলো। কি ঘোষণা দেওয়া হলো? বলে সন্তান হয়েছে। আচ্ছা, আত্মদেবের আনন্দ হলো, কিন্তু সন্তান তো আত্মদেবের নয়,
ধুন্দুলি নয়, সন্তান তো তার বোনের। দুরাচার স্বভাব সম্পন্ন তার বোন এবং ভগিনীপতির দ্বারা উৎপন্ন সন্তান, তাদের গোত্র নয়। তার বাবা মার যেমন অবস্থা ছিল, সন্তানটা তেমনি হয়ে গেছে, দুরাচার। কিছুদিন পরে গোমাতার গর্ভ থেকে ওই সাধু দেওয়া ফলটা গোমাতা, বন্ধা গোমাতা খাইয়ে দিয়েছে। কিছুদিন পর ওই বন্ধা গোমাতা থেকে একটা সন্তান হয়েছে। গোমাতার গর্ভ থেকে সন্তান হয়েছে মানুষের মতো, কান দুটো শুধু গোমাতার মতো। আত্মদেবের আনন্দ আর ধরে না, মোটেই ছিল না। দুইবার সবাই বলছে আত্মদেবের কপালে লটারি লেগে গেল, সন্তান হলো, আবার গোমাতার বাছুর হয়েছে। তা বাছুরটা কেমন? পুরো একেবারে পুরো একটা সুন্দর হৃষ্টপুষ্ট একটা সন্তান, কিন্তু কান দুটো গরুর মতো। তাই নামকরণ করা হলো গোকর্ণ। বড় পুত্র জন্ম নিয়েছে কিছুদিন আগে, ধুন্দুলির পুত্র, তার নাম রাখা হয়েছে ধুন্দুকারী। অর্থাৎ ধুন্দুকারী শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে দুরাচার, তাকে বলা হয় ধুন্দুকারী। ধুন্দুকারী বড়, ছোট ভাই গোকর্ণ দিন দিন যাচ্ছে, বড় হচ্ছে। গোকর্ণ সাধুর দেওয়া ফল থেকে উৎপন্ন হয়েছে, গোকর্ণ পণ্ডিত হল। আর দুরাচার বৃত্তি সম্পন্ন ব্যক্তির থেকে উৎপত্তি ওই ধুন্দুলির সেই প্রাপ্ত পুত্র, যার নাম ধুন্দুলি রেখেছে ধুন্দুকারী। দিনের পর দিন যায়, দুরাচার দুর্বৃত্তি সম্পন্ন হতে থাকে। বড় হয়েছে ধুন্দুকারী। একদিন কি করে, পড়াশোনা করার জন্য ছোট ভাই গোকর্ণ চলে গিয়েছে পণ্ডিতালয়ে, বিদ্যাপীঠে। আর বড় ছেলে ধুন্দুকারী, সে কি করছে, সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে, মদিরা পান করে, জুয়া খেলে, অসৎ স্থানে গমন করে। এইভাবে দিন যায়। যতদিন যায় আত্মদেবের উপরে পীড়া সৃষ্টি করতে থাকে। দাও, এটা দাও, ওটা দাও, দুঃখ দিতেই থাকে। আর ওই দুরাচার পুত্রের সেই অভাব মেটাতে গিয়ে আত্মদেব একদিন নিঃস্ব হয়ে যাওয়ার পথে এসে গিয়েছেন। মনে মনে বিচার করছেন, তাহলে এই যে সাধু বলেছিল যে অসৎ পুত্র না থাকার চাইতে পুত্র না থাকাই ছিল, আমি কি করলাম? মনে দুঃখ হলো। গোকর্ণ কিছুদিন পরে ফিরে এসেছে বিদ্যালয় থেকে। গোকর্ণকে সব ঘটনা জানিয়ে দিলেন আত্মদেব ছোট পুত্রকে। গোকর্ণ নিজের পিতাকে উপদেশ করেছে, বাবা তাহলে আর দরকার কি? দেখলে তো সংসারটা কেমন। হ্যাঁ, যে সন্তান করতেন মাথা খারাপ করতে, আর সেই সন্তান তোমাকে ভালোভাবে পীড়া দিচ্ছে। ছেড়ে দাও ঘর। কেন? তোমার এখন যে বয়স বাবা, এই বয়সে সংসার ত্যাগ করা ভালো। তুমি জঙ্গলে চলে যাও, তুমি জঙ্গলে গিয়ে শ্রীহরির ভজন করো, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধ তুমি পাঠ করো, যাও, ছেড়ে দাও। নিজের পুত্রের উপদেশ প্রাপ্ত করে আজকে আত্মদেব ঘর ছেড়ে দিয়ে জঙ্গলে তপস্যায় চলে গিয়েছে। এদিকে কি হয়েছে? পিতা নেই। এদিকে গোকর্ণ চলে গিয়েছেন বিদ্যালয়ে, ঘরে কেউ নেই। এখন শুধু মা আর ওই ধুন্দুলি আর সে ধুন্দুকারী তার পুত্র মাকে পীড়া দিচ্ছে। এটা দাও, ওটা দাও, এটা দাও, করতেই থাকে, যন্ত্রণা দিতেই থাকে। মাও অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। একসময় কি হয়েছে, এই পুত্র জুয়া খেলা, মদিরা পান করা থেকে অগম্য স্থানে গমন করে এবং 10-12 জন বেশ্যা নিয়ে থাকতে লাগলো দিনের পর দিন। মায়ের দুঃখ হলো। একদিন মাকে পেটাচ্ছে, টাকা দাও। মা বলছে আমার কাছে তো আর কিছুই নাই। এখানে
কি হয়েছে ফলশ্রুতিতে? ওদিকে অনেকগুলো চেয়ার আছে, আর কটা চেয়ার দিয়ে দেবে। তারপরে যদি এখন তো বাইরে কেউ এসে যায়, চেয়ার তাদেরও দিয়ে দেবে। জায়গা একটু কম তো, সবাই একটু এগিয়ে এগিয়ে বসলে কিন্তু কিছুটা জায়গা হবে। আর একটু এগিয়ে বসো। গৌর বাবা, এই বাবাকেও বলছি একটু এগিয়ে এসো। আমরা পরিণামে কি হতে লাগলো? আজকে মা অতিষ্ঠ হয়ে গিয়েছে। মা সহ্য করতে পারছেন না, মাকে এমন পেটায়। দেখেছ সন্তান এখন মাকে পেটাচ্ছে, যে মা তার বোনের কাছ থেকে এই সন্তানকে প্রাপ্ত করেছিল, নিজের স্বামীকে মিথ্যা কথা বলে। মা অস্থির হয়ে গেলেন যখন দেখলেন তার নিজের কাছে কিছু নাই। ছেলের এত অত্যাচার, পেটাই করে, এটা করে, ওটা করে। রাতের অন্ধকারে কি করেছে, পাশে ছিল একটা কুয়া, সেই কুয়ার ভিতরে ঝাঁপ দিয়ে মা নিজের দেহটা ছেড়ে দিল। দেখেছেন সুখ কোথায়, সুখের স্থানটা কোথায়? চলে গিয়েছেন। এদিকে ধুন্ধুকারী কি করছে? ধুন্ধুকারী মা গিয়েছে, আনন্দ হয়েছে, যে বেশ্যাদের বাইরে রেখেছিল সেই ৫-৫ জন বেশ্যাকে ঘরের ভিতর নিয়ে এসে রেখেছে। তাদের তো পোষণ করতে হয়। যে নারী দুশ্লীল হয় তাদের মন এক জায়গায় থাকে না, তারা শুধু স্বার্থের আশায় চলতে থাকে। আজকে এখন বাবা মার তো সম্পদ শেষ হয়ে গিয়েছে। দেখুন, সম্পদ শেষ করতে মোটেই দেরি লাগবে না, যদি কিনা উপযুক্ত সন্তান না হয়। উপযুক্ত সন্তান প্রাপ্ত না করলে সম্পদকে কি করে রাখবে? আজকে কি হয়েছে, দিন যায় রাত যায়, পিতার সব সম্পদ সব শেষ হয়ে গিয়েছে। চুরি করা ধরেছে, বিভিন্ন জায়গায় চুরি করে, ডাকাতি করে, করে এনে যা পায় ওই চুরির পয়সা, ডাকাতির পয়সা, সম্পদ, অর্থ দিয়ে ওই 12 গণি তাদের সেবা করতে থাকে। একদিন কি করেছে, এই ধুন্ধুকারী ওইখানে রাজার বাড়িতে গিয়েছে চুরি করতে। চুরি করে স্বর্ণালঙ্কার নিয়ে এসছে। যখন ফিরেছে রাত্রে, ওই 5 জন বেশ্যা দেখছে এ তো রাজার বাড়ির স্বর্ণালঙ্কার, রাত পোহালেই তো রাজার লোক খোঁজ করতে আসবে, তাহলে কি করা যায়? বলে আমাদের দরকার তো এই স্বর্ণ অলঙ্কার, তা খোঁজ করার আগে আমরা এখান থেকে পালিয়ে যাব। আজকে ধুন্ধুকারীকে কি করেছে, ওই 5 জন বেশ্যা ঘুমন্ত অবস্থায় জ্বলন্ত কাঠ কয়লা, হাত পা বেঁধে মুখের ভিতর জ্বলন্ত কাঠ কয়লা দিয়ে আটকে রেখেছে। সেখানেই তার প্রাণ শেষ হয়ে গেল। আত্মার অধোগতি হলো, প্রেত যদি প্রাপ্ত হলো। এমনি হয় না। মন যতক্ষণ নিজের নিয়ন্ত্রণে না থাকবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, বুঝবে তুমি অধোগতির দিকে যাচ্ছ। এই জন্যে মনকে নিবদ্ধ করতে গেলে একান্তভাবে ভগবানের এবং সাধু বৈষ্ণবের সঙ্গ তোমাকে লাভ করতে হবে, চঞ্চল মনকে বশুদ্ধ করতে গেলে। কি ছিল, কি হয়ে গেল? কামী কুটিল, তার অধোগতি হয়ে গেল, প্রেতজনী প্রাপ্ত হয়েছে। এদিকে মায়ের মৃত্যুর সংবাদ পেয়েছে গোকর্ণজি, নিজের ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছে। ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে, বাবা মার মৃত্যুর সংবাদ পেয়ে গয়ে গিয়ে পিণ্ডদান করেছে। গয়ে গিয়ে যখন পিণ্ডদান করেছে,
কোনো পিণ্ডে কাজ হয়নি। কেন কাজ হলো না? গয়কে পিণ্ড দান করলো, পিণ্ডে কাজ হলো না, তার ধুন্ধুকারী উদ্ধার হলো না। কেন হলো না? মূলত দুটি কারণ। যখন গোকর্ণ এই ধুন্ধুকারীর উদ্দেশ্যে পিণ্ডদানটা করেছে গয়াকে, গোকর্ণকে নিজের বংশের বলেই সেই একই গোত্রের বলে উল্লেখ করে দিয়েছে। গোকর্ণ কি করেছে? ধুন্ধুকারী তো ওদের গোত্রের নয়, ওই তার মায়ের বোনের সন্তান, তারা তো অন্য গোত্রের, এই জন্য মন্ত্রটা ক্রিয়া হয়নি। আবার শাস্ত্র বলছে অনেক অনেক আত্মার গয়াতেও পিণ্ডদান করার পরেও সদ্গতি হয় না। কেন হয় না? বলছে এমন কিছু আত্মা আছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, আত্মহত্যা করা, এই আত্মাগুলোর কি হয়? সদ্গতি হয় না। তাদের আত্মার সদ্গতির মানে বিধানটাই হলো এই 7 দিন ব্যাপী একটু বেশি থাকে। সাইকোটা একটু বেশি ডাইরেক্ট আসছে, এদিকে দিয়ে দাও, ডাইরেক্ট আসলে হাসি যাবে, থাক এমনি ভালো আছে। পিণ্ডই কাজ হলো না। গোকর্ণ বাড়িতে এসেছেন, এসে রাত্রে ঘুমিয়ে আছেন, পাশেই দেখছেন হঠাৎ করে কালো রঙের একটা শূকর এসেছে। আবার চোখ বন্ধ করে আবার চোখ খুলেছেন, দেখছেন একটা বিড়াল। মানে বারবার দেহ পরিবর্তন করছে। প্রেত আত্মার যেমন দেহ ধারণ করে, প্রেতজনী প্রাপ্ত হওয়ার পরে এমন এমন দেহ ধারণ করে, অদ্ভুত লাগে। গোকর্ণ বুঝতে পেরেছেন এ সাধারণ কেউ নয়, প্রেতজনী কে দেখি। নিজের কুমণ্ডল থেকে মন্ত্রপুত করেছেন, জল ছিটিয়ে দিয়েছেন, সেটাতেই সে প্রেত থেকে আওয়াজ আসছে, কে তুমি? বলছে ভাই আমি তোমার দাদা ধুন্ধুকারী। আচ্ছা তুমি প্রেতজনীতে আসো, তোমার তো গয়ায় গিয়ে পিণ্ডদান করে এলাম। বলে গয়ায় পিণ্ডদানে আমার উদ্ধার হয়নি, তাহলে কি করব? বলে আমার জন্য কোনো সদ্গতি করো, কিছু ব্যবস্থাতে করো, উদ্ধার করতে হবে। গোকর্ণজি বিদ্যার পণ্ডিত, দয়ালু, বৈষ্ণবীদের স্বভাব হয়। কেউ স্মরণে এসেছে, হোক না তার ভাই নাই বা হোক, মাস্তুতো ভাই হোক, যাই হোক, হলো তো উদ্ধার করতে হবে। পাচ্ছেন না কোনো যুক্তই সূর্যনারায়ণের উপাসনা করলেন, সূর্যের গতিকে রোধ করে দিলেন। সূর্যনারায়ণ প্রকাশ হয়েছেন। গোকর্ণজি বলছেন, হে প্রভু, আমার এই যে ভাই প্রেতজনী প্রাপ্ত হয়েছে, এর উদ্ধারের কি বিধান আছে? সূর্যনারায়ণ থেকে জবাব এসেছিল, তুমি তোমার ভাইয়ের উদ্দেশ্যে সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ কথামৃত আলোচনা করো, কথামৃত নিষ্ঠা সহকারে এই কথামৃত জগৎ সংসার আস্বাদন করাও। সেখানে তোমার ওই যে ভাই, ওই ভাইয়ের নামে সংকল্প করে তুমি পাঠে বসো, তার সদ্গতি হবে। সংকল্প করে গোকর্ণজি বসেছেন, সপ্তাহ কথা শুরু করেছেন। কিন্তু ওই যে ধুন্ধুকারী প্রেত তো হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে, সূক্ষ্ম দেহ স্থির থাকতে পারছে না। 7 গাঁট যুক্ত একটা বাঁশ সেখানে পুঁতে দিলেন, অর্থাৎ তাকে ওই প্রেতজনীকে স্থান দেওয়ার জন্য 7 গাঁটের ভিতরে প্রেতজনী প্রাপ্ত ধুন্ধুকারী বসে গিয়েছে। প্রথম দিনে কথা হয়েছে, কথার সঙ্গে একটা গাঁট ফেটে বেরিয়ে গেল সেখান থেকে। দ্বিতীয় দিনে 2টো গাঁট, তৃতীয় দিনে 3টি গাঁট, চতুর্থ দিনে 4 নম্বর, এইভাবে 7 দিনে 7টা গাঁট ফুটে কি হয়েছে? সেখান থেকে ধুন্ধুকারী দিব্য রূপ ধারণ করে প্রেতজনী থেকে দেহ ছেড়ে দিয়ে দিব্য চিন্ময় রূপ ধারণ করেছে। চিন্ময় রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে গিয়েছে। সবাই বলছে কি? হ্যাঁ। সঙ্গে সঙ্গে কি হয়েছে? ওই ভগবানের বিষ্ণুর বিমানগুলো তার দূতরা নিয়ে এসে কি করেছেন? ওই ধুন্ধুকারীকে পুষ্প বিমানে করে নিয়ে চলে গিয়েছেন বৈকুণ্ঠে। ফলাফল কি হলো? এতক্ষণ বললাম কেন? বলছে এই যে কথা শুনছি আমরা, এই কথা ভগবানের বাণী স্বরূপ কথা, বাংময়ী মূর্তি।
ভগবানের পূজা করলে, ভগবানের স্মরণ করলে, ভগবানের ভজন করলে, ভগবানের ধ্যান লাগালে ভগবান যেমন প্রসন্ন হন। আর নিষ্ঠা সহকারে, কেন একটু পরেই বলবো, যখন সুখদেব প্রভু এসেছেন, রাজা পরীক্ষিত, শাপগ্রস্ত রাজা পরীক্ষিত, 7 দিনের তৎসত্যাংশে তার মৃত্যু হবে। আজকে সুখদেব প্রভুকে প্রণাম করে বলেছে সময় 7 দিন, এই 7 দিনের ভিতরে কিভাবে ভগবান প্রাপ্তি হয়, কি করা উচিত? সুখদেব প্রভু প্রথমে উত্তর দিয়েছিলেন, এই 7 দিনে মনটাকে ভগবানের চরণে লাগিয়ে দিয়ে বসে থাকতে হবে, ভজন করতে হবে, ভজন, ভগবানের চিন্তন যদি কিছু করতে হয় তাও ভগবানের, আরাধনা যদি করতে হয় তাও ভগবানের, কর্ম যদি কিছু করতে হয়, অর্থাৎ ভগবানের চরণ থেকে একটা মুহূর্ত এই 7 দিনের ভিতরে। তা আটকায় রাখবো কি করে? বলে আটকায় রাখার পথই তো এই 7 দিন এইভাবে নিষ্ঠা সহকারে এক জায়গায় কথার ভিতর ডুবে থাকলে তো বাইরের কোনো চিন্তাই থাকবে না, সারাক্ষণ ভগবান আর ভগবানের ভক্তদের চিন্তাই মনটা মশগুল হয়ে একসময় অনাদিকালের সেই কর্দমাক্ত, ময়লাযুক্ত সেই হৃদয়টা স্বচ্ছ হতে থাকবে, কথারূপী অমৃত ভিতরে প্রবেশ করতে করতে ওই কালিমাগুলো ধুয়ে যাবে বৃষ্টি, অর্থাৎ কথারূপী জল বা অমৃত সিঞ্চিত হওয়ার পরে অনাদিকালের আবর্জনাটা, কালিটা ধুয়ে যাবে, তখন চিত্তে ভগবানের স্থান বা আসন হতে পারে। তাই সবাইকে বলি, আন কথা থেকে দূরে থাকবে, বেশি বিষয়ের কথা বলবে না। কেন? স্বতন্ত্র যা কিছু ভগবানের কথা, কীর্তিত্ব যা কিছু ভগবানের কাজ, কর্তব্য কীর্তন যা কিছু ভগবানের কীর্তন, বলে ভজন যদি কিছু করতে হয় তাও ভগবানের অভিযান। কারণ কেউ কারো ছিল না, এটা শুধু মায়ার ফাঁদে আমরা বুঝতে পারছি না। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাবা মা, কত কি বলতে বলতেই সময়টা অতিবাহিত হয়ে গেল। প্রকৃত আমার যে মালিক তাকে তো বুঝতে পারিনি। আর এই যাগুলো নিয়ে আমরা চলছি, লড়ছি, এগুলো সব মায়া, সবই মায়া। শুধু ভগবান থেকে দূরে সরিয়ে রাখার জন্যে মায়াই এগুলো দিয়ে দিয়ে আমাদেরকে বারবার আটকায়, অর্থাৎ বন্ধনে আবদ্ধ করে দেয়। চলে গিয়েছে বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যখন চলে গিয়েছে, একই হলো, সবাই বলছে কি দুরাচার ধুন্দুকারী, সে বৈকুণ্ঠে গেল, তাহলে আমরাও তো কথা শুনেছি, আমাদের কেন কল্যাণ হলো না? 7 দিন সে তো প্রেতজনী প্রাপ্ত হয়ে কথা শুনেছে, তার উত্তর হলো আমরাও তো জায়গায় বসেই কথা শুনলাম। সুখদেব তো বলছে পরীক্ষিত, সনকাদি ঋষিগণকে সুতজি মহারাজ বলছে, এখানেই তারতম্য। তারতম্যটা কি? ওই যে 7 দিন নিষ্ঠা সহকারে সে শুধু কথাই শুনেছিল, আর কোথাও যায়নি। আর আমরা যারা শুনেছিলাম, কথাও শুনেছিলাম, কথা অন্তে চলে গিয়ে আবার বিষয়ের গল্প করে ফেলেছি, এই জন্য পুরোপুরি প্রাপ্যটা আমাদের হয়নি। এক নাগাড়ের 7 দিন মনটা লাগাতে বলেছে। সে 7টা দিন কি? ওই শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, রবিবার থেকে শনিবার পর্যন্ত ঘুরে ঘুরে আসতে পারে। আমাদের জীবনের এই 7 দিবস, অর্থাৎ বলছে এই 7টা দিনই যেন আমার বিষ্ণুময় হয়, আমার গোবিন্দময় হয়, তার কথা নিয়েই আমি বাঁচতে পারি, চলতে পারি, হলো রাধে রাধে। তাহলে কি করা যাবে? আবার সপ্তাহ করতে সূর্যনারায়ণ বললেন, তুমি আবার সপ্তাহ কথা করো হে গোকর্ণ, যারা শুনেছে তাদেরকেও জানিয়ে দাও। শোনার নিয়মটা কি? একদম কপটতা শূন্য। কপট ধর্মটা একদম ভগবান বেশি রুষ্ট হয়ে যান। তুমি ধর্মটা করবে, অল্প করবে, কখনো দেখানো, লোক দেখানো কপট ধর্মের ভিতরে যাবে না, বলো রাখে রাখে। ধর্মটা সত্যের উপর দাঁড়িয়েছে, আর সেই সত্যের উপরে কপটতা থাকতে পারে না। দ্বিতীয়বার সপ্তাহ কথা করেছেন, নিষ্ঠা সহকারে সবাই শুনেছিল, সবাই জন্য আবার ভগবানের বৈকুণ্ঠনাথ থেকে পুষ্পবিমান এসেছিল, তারা বিষ্ণু দূতগণের সঙ্গে বিমানে করে তারা চলে গিয়েছিলেন। সবাই চলে গিয়েছে, একাই রয়ে গেল গোকর্ণ। যখনই গোকর্ণ একা রয়ে গিয়েছে, মনে মনে বিচার করছে গোকর্ণ, আমার দোষটা কোথায়? আমি বললাম, আমার কথা শুনে সবাই চলে গেল, তাহলে আমার যাওয়া হলো না। তখন কি করেছে ওরা?
হঠাৎ করে গোকর্ণজি দেখতে পাচ্ছে ভগবান বিষ্ণু নিজেই একটা বিমান নিয়ে এসে দাঁড়িয়েছে গোকর্ণের সামনে। গোকর্ণ এসো এসো বলে, কেন? বলে, ওদেরকে তুমি পাঠিয়ে যে কল্যাণ বা পুঁজিটা বানিয়ে নিয়েছো, সেই জন্যে আমার দূতগণকে আমি পাঠাতে সাহস পাচ্ছি না, আমি তোমাকে সাদরে গ্রহণ করতে এসেছি। যখন এই 7 দিন কথা সুখদেব প্রভু পরীক্ষিতকে জানিয়েছিলেন, সুখদেব প্রভু চলে যাচ্ছেন, পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত আর কোনো ভয় আছে? বলে, একদম না। কেন? আমি বুঝে গিয়েছি যে জীব এসেছে তাকে যেতে হবে, আর যাওয়ার আগে তাকে পুঁজিটা কি করতে হবে, আপন সম্বন্ধ কার সঙ্গে করে নিতে হবে। যে সম্বন্ধ থেকে চ্যুত হয় সে দুর্বিপাক, এই ঘূর্ণিপাকে আবর্তে বারবার ঘুরবে। তাই আমার মূল সম্বন্ধ আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দের সঙ্গে হওয়া উচিত। পুষ্প মনে করে আজকে গোকর্ণ ভগবান বিষ্ণুর সঙ্গেই বৈকুণ্ঠ ধাম গমন করেছিলেন। বলে, গোকর্ণজি মহারাজ কি। তৎপশ্চাৎ পাঠের বিধান বলেছেন, নির্ধারিত সময়, নির্ধারিত মুহূর্ত, তিথি দেখে উপযুক্ত বক্তা এবং সাধু বৈষ্ণবদের সমন্বয় করে নিয়ে এই কথা শুরু করতে হয়। তা কথাটা কোথায় করতে হয়? বলছে, গৃহে বাপি বনে বাপি, তীর্থে বাপি বনে বাপি। তীর্থে মানে যে কোনো তীর্থে গিয়ে তুমি এই সপ্তাহ কথা করাতে পারো বা শ্রবণ করতে পারো। আমি করাতে পারছি না, ঠিক আছে, শুনতে তো পারো, কেউ না কেউ করাচ্ছে। কেন করায়? এই যে যিনি করান, কেন করায়? তার করানোর পিছনে একটা ফায়দা আছে। কি ফায়দা? যতজন ভক্ত শুনবে, যিনি আয়োজক, ওই প্রত্যেকটা ভক্তের থেকে তিনি কিছু কিছু ট্যাক্স পেয়ে যান। শাস্ত্রে বলা আছে, গোপন কথা, এটা বলা যাবে না। যিনি আয়োজন করেন তার উপরে এমনি এই যে শ্রবণ করছে তার কিঞ্চিত কিঞ্চিত ফলাফল ওদিকে যায়। নির্ধারিত তিথি মুহূর্ত দেখতে হয়, সুন্দর পরিবেশ দেখতে হয়, আহার বিহার শুদ্ধ করে এই কথাস্থানে বসতে হয়। এই কথাস্থানে বসার সময় রাগ, দেশ, কুটিলতা, নিন্দা, হিংসা, আর এই ব্যাসপীঠে বসে নিন্দা চর্চা তো করাই যাবে না। বেদ শাস্ত্র বহির্ভূত কোনো কথাই এখানে বললে দোষের ভাগ নিতে হয়। আর এখানে অভিমান, শ্রোতার জন্য অভিমান ত্যাগ করে বসা উচিত, ভক্তার জন্যও অভিমান শূন্য হয়ে বসতে হবে। কারণ যিনি শোনাবেন তার আচরণ বা তার ভিতরে যদি সেই অভিমান থাকে, তাহলে যিনি শুনবেন সেই অভিমানের রেটা তো ওখানে পড়তে পারে। একটু আগে বলেছিলাম আগুন জ্বলছে, আগুনের একটু কাছে গেলে, অনেক দূরে থাকলে আগুনের রেটা পাচ্ছি না, একটু কাছে যাই না, তাপটা তো লাগবেই। তাহলে আগুন তত্ত্বটা কি? ও কোনো স্থানকাল বাক্য মানে না, ওর কাজ দহন করা, জ্বালাবেই জ্বালাবে। তুমি ইচ্ছা হাত দাও, অনিচ্ছা হাত দাও, বললো রাধে রাধে। এই কথার অধিকারীকে শান্ত বৈষ্ণব বিতুর বেদ শাস্ত্র বিশুদ্ধীকৃত। কে কথা শুনবে, শোনাবে? সাধু, বৈষ্ণব, বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ। তাদেরকে কেমন হতে হবে এই কথা? যিনি শোনাবেন তাকে বেদ শাস্ত্র বিশুদ্ধীকৃত, বেদ পুরাণ শাস্ত্রের জ্ঞান থাকতে হবে। বিভিন্ন স্থানের কথা, বিভিন্ন গ্রন্থের সিদ্ধান্ত, টিকা টিপ্পণী নিয়ে তাদেরকে, এই যারা শ্রোতা, তাদের মনের পরিবর্তন ঘটাতে হবে। অর্থাৎ এই জড় মনটাকে চেতন বানানোর উপযোগী সামর্থ্য রাখতে হবে। বলো রাতে রাতে জল না, সবাই একটু বলো না, আরে জোরে বলো, জয় জয় শ্রী রাধেশ্বর। এবং
নির্ধারিত সময় খেয়াল রাখতে হবে। এই পরিবেশ চলাকালীন সময়ে আয়োজকের গৃহ থেকে যেন কেউ দুঃখ না পেয়ে ফিরে যায়, দুঃখ পেয়ে যেন কেউ ফিরে যায় না, অর্থাৎ সবাই যেন প্রসন্ন বদনে এখানে আসতে পারে, যেতে পারে। যদি কারোর মনে এক বিন্দু কষ্ট হয়ে যায় তাহলে এই যজ্ঞটা আবার সফল হবে না। আগামীকাল 27 মার্চ শুক্রবার রামনবমী উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রায় আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা একান্ত চাই। সেরাধী এই প্রকারে পাঠের বিধান বলে দিলেন। পাঠের সময়ও যা শাস্ত্রে বলা আছে আমরা তা শুনতেও পারি না, পড়তেও পারি না। পাঠের সময় বলা আছে আসূর্যাস্ত, অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। মধ্যাহ্নে ঘটিকাদ্বয় বিশ্রাম। যখন কথা হয়েছিল ওই আনন্দ নামক ঘাটে, ওখানেও কথা শুনিয়েছিলেন, আর সূর্যদেব পরীক্ষিতকেও কথা শুনিয়েছিলেন আসূর্যাস্ত, অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত মধ্যাহ্নে ঘটিকাদ্বয় বিশ্রাম, 2 ঘন্টা। আর এই কথা চলতেই থাকবে। আমরা তো পারি না। কেন পারি না? বলছে আমাদের পিপাসাটা কম আছে, আমাদের পিপাসাটা কম আছে, রুচিটা কম আছে। ভাগবত শাস্ত্রে কি আছে? ভাগবত শাস্ত্রে কি লেখা আছে? এ যতই শুনবে নিত্যং নিত্যং নব নব রুচিরম, নিত্যং নিত্যং নবমম রুচিরম। নতুন নতুন নিত্য নিত্য নতুন রুচির সৃষ্টি করে এই কথা ভগবান।